বিএনপির যে স্লোগান ছিল সবার আগে দেশ, এই স্লোগান দেখে জনগণ এখন বলছে আসলে সবার আগে দেশ এটি তাদের একটি স্লোগান মাত্র, এটি তাদের মনের কথা নয়, বরং এই স্লোগান হয়ে গেছে এখন সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা। মাননীয় স্পিকার, প্রতি বছরই দেশের বাজেটের আকার বাড়ছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন অর্থ বছরই শতভাগ বাজেট বাস্তবায়নের করতে আমরা দেখিনি। পরিসংখ্যান বলছে বাজেটের আকার ধারাবাহিকভাবে জ্যামিতিক হারে বাড়লেও বাজেটের বাস্তবায়ন হার উল্টো পথেই হাঁটছে। মাননীয় স্পিকার, বিশেষজ্ঞদের মতে অবাস্তব অতিরিক্ত উচ্চবিলাসী রাজস্ব লক্ষ্য, কর, জিডিপি অনুতাপের দীর্ঘদিনের নিম্ন অবস্থান, ক্রমবর্ধমান ঋণ ও সুদের চাপ নীতি প্রণয়নের অতিকেন্দ্রীকরণ, দক্ষ জনবলের ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং প্রশাসনিক দুর্বলতা সব মিলিয়ে এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, কিন্তু দুই মন্ত্রণালয়ের 3 বিভাগের বরাদ্দ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে 46,738 কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে 57,302 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ দেখানো হয়েছে 18,457 কোটি টাকা। এসব বরাদ্দ মিলে দাঁড়ায় মাননীয় স্পিকার 1,22,495 কোটি টাকা, অথচ বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। তাহলে মাননীয় স্পিকার, বরাদ্দের এই 14,000 কোটি টাকার হিসাব কোথায়? আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও আমরা দেখতে পাই মাঠ পর্যায়ে বিএনপির অনেক কাজই জুলাই স্পিরিটের সঙ্গে মেলে না। মাননীয় স্পিকার, এখানে জমি দখল, অফিস দখল, বেপরোয়া চাঁদাবাজি চলছে। জুলাই স্পিরিটের বিরুদ্ধে বিএনপি যা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ইতিমধ্যে তারা 56টি উপজেলায় জেলা পরিষদের প্রশাসকের নামে অগণতান্ত্রিক ভাবে নির্বাচনে পরাজিত কিছু ব্যক্তিদেরকে তারা দায়িত্ব দিয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, গত 11 জুন সরকার দেশের 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিএনপি দলীয় কিছু নেতাকর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে জুলাই স্পিরিটের যে মূল চেতনা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের, সেই চেতনা কোথায়? মাননীয় স্পিকার, বিএনপি শুধুমাত্র জুলাই স্পিরিটের সঙ্গেই চেতনা বিরোধী কাজ করছে না, বরং তাদের ঘোষিত 31 দফার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় সংসদ সদস্যগণ যেভাবে বাজেট বরাদ্দ পাচ্ছেন, যেভাবে তারা সরকারের বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দ পাচ্ছেন, আমরা যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছে আমাদেরকে সেই বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা অতি সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাথে সরকারের যে আচরণ দেখেছি তাতে সুস্পষ্ট বোঝা যায় সরকার ব্যবসা বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি করতে হয়তো চায় না। একই সাথে তারা একটি হাসপাতালের ব্যাপারে যে আচরণ করেছে মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু তদন্ত বাইরেই তড়িঘড়ি করে একটি হাসপাতাল লাইসেন্স তারা বাতিল করেছে, যেটা মনে হচ্ছে যে মাথা ব্যথা হওয়ার কারণে মাথা কেটে দেওয়ার সামিল। মাননীয় স্পিকার, এখানে একটি বক্তব্য আমি বলতে চাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। মাননীয় স্পিকার, তিনি বলেছেন, কোট আনকোট, তিনি বলছেন, আপনাকে হাত জোর কইরা কই কোন রকম ইলেকশনটা পার কইরা দেন, ইলেকশনে পরে দেখবেন কি রূপ আমার। তিনি একটি খারাপ একটি শব্দ বলেছেন, তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। মাননীয় স্পিকার, এটা হয়তো অসংসদীয়, এই জন্য আমি এটা বললাম না। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা। মাননীয় স্পিকার,